এখন আমার ঘর দুয়ারটা পরিষ্কার করা হয়ে গেছিল। পরিষ্কার বলতে কি শুধু বিছানাটা তোলা, ঘরটা একটু ঝাড় দিয়ে দিলাম। এদিকে আমার জল ভরাও হয়ে গেল, ড্রাম পুরো খালি। এদিকে এগুলো গুছিয়ে নিয়েছি, সোফা টোফা গুলো। আর মাম্মামে দেখো ওখানে খেলা নিয়ে বসেছে। আর এই ছোট্ট থালা দুটো দেখছো, এই ছোট্ট থালা দুটো নিয়ে গেছে আমার কাছে, যে মুড়ি দাও ওর মধ্যে। আই আই করে ডেকে ডেকে এই থালার মধ্যে করে মুড়ি নিয়ে আসলো। আর ওই দেখো ওখানে রান্না করছে, এখানে প্লেটে দিচ্ছে। এবার কাকে খেতে হবে? খেতে হবে আমাকে। আমাকে নিয়ে এসে বলবে খা খা খা। আর এদিকে আমার প্রেশার এখন সিটি পড়ে গেছে, এখন বন্ধ করে দেবো। আচ্ছা, রান্না হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। কি রান্না করেছো? আর কি আর কি রান্না করেছো? চলো এবার হাম খেয়ে নেবা তুমি, চলো। কেন কেন না? ডাল করেছো? আর কি করেছো? পাপা করেছো? পাগলিতি চ উপরে চ। এখন আমি চলে আসলাম ওপরে এসে ওপরে দুটো কাজ ছিল, বলতে সেরকম কিছু না, ঠাকুরঘরটা পরিষ্কার করার ছিল। তো এদিকে ঠাকুরঘরটা পরিষ্কার করে আমি এদিকে স্নান করে চলে এসেছি। আর আমি স্নান করার আগে মাম্মামকে খাইয়ে, মাম্মামকে পুরো একদম কমপ্লিট করে স্নান টান করিয়ে দিয়ে চলে গেছিলাম আমি স্নান করতে। তো এখন স্নান টান করে আসলাম। আর এদিকে মাম্মাম জানো তো কালকে রাতে আমার গালে খামচি দিয়ে দিয়েছিল। তো আমি দেখছিলাম যে দাগ হয়ে গেছে নাকি। আর এদিকে মাম্মামকে একটু ওষুধও খাইয়ে দিলাম। আর ওদিকে ওকে ট্যাব আর টিভি দুটোই চালিয়ে দিয়ে গেছিলাম, কারণ ট্যাবটা মাঝে মাঝে বন্ধ করে ফেলে, তখন টিভিটা দেখতে পারবে, নাহলে তো ম্যা 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 করেই যাবে। তো এখন হচ্ছে আমার পেছন পেছন মাম্মামও ঘুরছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে হচ্ছে আমি সব জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম। আজকে একদমই রোদ ওঠেনি, আজকে মেঘলা মেঘলা হয়ে আছে। আর ঠান্ডাটাও বেশ আছে, যেহেতু মেঘলা হয়ে আছে মনে হচ্ছে কোথাও বৃষ্টি হবে। তো এদিকেও বৃষ্টিটা হয়তো হতে পারে, এমন মেঘ হয়ে আছে। আর এদিকে চলছে টিভি, আর ওদিকে যে মাম্মাম স্নান টান কমপ্লিট আগেই হয়ে গেছে। আর এখন বল বল করছিল, তোকে বলটা নামিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে দেখি আর কি করব না করব। আর আজকে দুপুরে হবে কি বলো তো, দেখো কি হয় না হয়। এখনও ঠিক হয়নি আজকে দুপুরে কি হবে, কারণ আজকে অনেক লেট করে ঘুম থেকে উঠেছি। আর এদিকে দেখো সব জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়েছি। এইগুলো হচ্ছে কালকের সব ভেজাগুলো, আর আজকের ভেজাগুলো দেখো মাম্মামের প্যান্ট ট্যান্ট সব লাইন দিয়ে মেলা। আর আজকের ভেজাগুলোও তো আছেই। তো আগে বাইরে আধ শুকনোগুলো দিয়েছি, সেগুলো শুকিয়ে গেলে আবার এই ভেজাগুলো বাইরে দিয়ে দেবো। আর করেছে একদম মেঘ করেছে, রোদের তো বংশও নেই। এই দেখো এখন চলে এসেছি আমি রান্নাবান্না করতে। রান্নাবান্না বলতে আজকে বললো খিচুড়ি করতে, যেহেতু একটু মেঘলা মেঘলা ওয়েদার, তো শীতকালের প্রথম খিচুড়ি ভালোই লাগবে। তো এদিকে এখন আমি খিচুড়িটা বসাবো। আর আমার শ্বশুর এই প্রেশারে খিচুড়ি খেতে বেশি ভালোবাসে। আর এদিকে নিয়েছি 3 রকমের চাল, গোবিন্দভোগ চাল আছে, আতপ চাল আছে, আর আমাদের ঘরের সেদ্ধ চাল, আর মুগ ডালটা একটু ভেজে নিয়েছিলাম। তো এটা এখন সবগুলো একসাথে ধুয়ে নিয়েছি। আর ওদিকে তো প্রেশারের মধ্যে গাজর, মটরশুঁটি, ফুলকপি, ক্যাপসিকাম। কে এটা? এটা কে? কি হয়েছে ওর? কি করবা? এটা কে? হ্যাঁ, এই যে তোমার পাশে রাখি। মাম্মা মামার মেয়ে, আর ওটা মাম্মা মেয়ের মেয়ে। কি করবে? এখান দাঁড়াবে? তাই? ওকে একটা হাম্পা দিয়ে দাও তো, ওকে একটা হাম্পা দিয়ে দাও। ওরে বাবালে, একটু আদর করে দাও। কি করছে? চোখ নাড়াচ্ছে, চোখ নাড়াচ্ছে, চোখ নাড়াচ্ছে। আবার দাও হাম্পা, দেখো আবার নাড়াবে। খোটে না, খোটে না, নষ্ট হয়ে যাবে। খোটে না, হাত দিলে কিন্তু কামড়ে দেবে। একটা হাম্পা দিয়ে দাও। যা, পড়ে গেল তো। আর ওদিকে যেহেতু দুপুরবেলা একটু খিচুড়ি খাওয়া হয়েছিল, রাত্রেবেলা একটু অন্যরকম না খেলে ভালো লাগতো না, তাই রাত্রেবেলা এখন হবে চিলি চিকেন আর হচ্ছে রুটি। আর মাম্মা আমার বৃষ্টি দিদি ওই যে ওদিকে খেলা করছে, আর ওদিকে মাম্মামের ঠাম্মা কেটে দিচ্ছে আমাকে পেঁয়াজ। আর এদিকে হচ্ছে বাইরে বৃষ্টি। তো এখন আমার এদিকে তো চিলি চিকেনটা করা হয়ে গেছিলো অনেকক্ষণ আগে, আর রুটিটাও করা হয়ে গেছে। এখন একটু গরম করে নিচ্ছি, সবাইকে দেবো এখন খেতে। তো তার জন্য একটু গরম বসিয়ে দিলাম। আর মাম্মাম ওদিকে বসে আছে, আর এদিকে যে থালায় আমি রুটিটা নিয়ে নিয়েছি, শুধু চিকেনটা দেওয়ার অপেক্ষা। তাহলে চলো।
না ওরা নাচা একবার ধরিয়ে দিয়েছে, আবার নাচবে। ফেটে গেল, বাবার পেট ফেটে গেল। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। ওদিকে তো অনেক রাত পর্যন্ত মাম্মাম ওর বাবার সাথে নাচানাচি করলো। ওর বাবা এদিকে শুয়ে আছে আর মাম্মাম এখনো এই সাইডে ঘুমাচ্ছে, যেহেতু অনেক দেরি করে ঘুমাচ্ছে তো উঠতেও একটু দেরি হচ্ছে। আর এদিকে মাম্মামের সব জামা কাপড়গুলো আমি দিয়ে দিলাম। আর এই যে আমি একটু ঢুলু ঢুলু চোখে উঠে পড়েছি, আর এখন একটা সোয়েটার ওপর নিলাম যেহেতু বেশ ঠান্ডা লাগছে, বৃষ্টি হচ্ছে। আর এই বাটিটার বোতলটা নিয়ে চলে যাব নিচে এখন। তাহলে চলো আগে নিচে গিয়ে রান্নাবান্নাটা স্টার্ট করে দিই যতক্ষণ মাম্মাম ঘুমাবে। তো এদিকে আমার এই যে সোয়াবিন হবে, আর এদিকে হবে মোচার তরকারি, মানে বসিয়ে তো দিয়েছি মোচা ঘন্টটা, আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো এদিকে মোচাটা হতে হতে সোয়াবিনটাও রেডি করে ফেলেছি। তারপরে দেখি আর কি কি করি। তো একটার পর একটা তো হবেই। মাম্মাম যতক্ষণ না উঠছে ততক্ষণ আবার রাঁধতে আরাম। মাম্মাম উঠে গেলেই আর রান্না বান্না মাথায় উঠে যায়। তো এদিকে মোচাটা যেহেতু হয়েই গেছে তো এখন দিয়ে দিচ্ছি ঘি। ঘিগুলো এত ঠান্ডায় জমে গেছে, একদম বেরোতেই চাইছে না। তো এদিকে এখন ঘিটাও দেওয়া হয়ে গেল। এখন আমি সোয়াবিনটা করে চলে যাব ওপরে। দেখো এখন মাম্মামের খাবার দাবারটা নিয়ে, মানে খাবারটা করে নিয়ে চলে এসেছি ওপরে। আর মাম্মাম হচ্ছে এই যে ছাদে এখন বল খেলছে। আর ওদিকে হচ্ছে জোরদার বৃষ্টি। জোরদার বলতে ভালোই জোর হচ্ছে, খারাপ জোরও হচ্ছে না, বেশ বৃষ্টি হচ্ছে আর বেশ ঠান্ডা বেশ। এই দেখো এদিকে তো সারা দিন বৃষ্টি পড়েই যাচ্ছে, একভাবে বৃষ্টি হচ্ছে, একটুকু বন্ধ হওয়ার কোনো নামই নিচ্ছে না। আর মাম্মাম এদিকে খেলছে বল আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। আমি যেই বলছি যে বৃষ্টির কাছে যাবি, ও ভাবছে বৃষ্টি দিদির কথা বলছি আমি। যেই বলছে বৃষ্টিকে হাতে নেবি কী করে, ও দেখো হাত পাচ্ছে এরমভাবে, ও বৃষ্টির জলে হাত দেবে। তো ওকে তো একদম সব কিছু পরিয়ে রেখে দিয়েছি। আর আমার ঘরটা যেহেতু একটু বেশ গরম, তো খুব ভারী কিছু গায়ে দিতে হয় না, কিন্তু আবার দোতলায় গেলেই বেশ ঠান্ডা। তো আমরা এখন এখানেই আছি। এখন মাম্মামকে দেখো আজকে আর স্নান করালাম না, কারণ আজকে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, একভাবে বৃষ্টি হচ্ছে, রোদের কোনো বংশ নেই। আমাদের এদিকে তো খুবই ঠান্ডা পড়েছে। তো ওকে একদম পরিষ্কার করে দিলাম, একটা গামছা গরম জলে ভালো করে মুছে ধুয়ে ওকে মুছে দিলাম। আর মাথায় একটু তেল দিয়ে দিলাম, আর একটা প্যাম্পাস, তো আজকে তো সারাদিন প্যাম্পাসই পড়েছিল। তো ওকে ঠান্ডার মধ্যে আর স্নান করানোর রিস্কটা নিয়েও নিয়ে আর নেবও না কখনোই, কারণ আজকে যেরম বৃষ্টি সেরম ঠান্ডা। তো ওকে একটু মাথায় তেল দিয়ে এখন চুলটা বেঁধে দেবো, দিয়ে প্যাম্পাসটা পাল্টিয়ে পরিষ্কার করে দিয়েছি। এখন চুলটা বেঁধে আবার মোজা প্যান্ট পরিয়ে এখন চলে আসলাম সোজা রাত্রেবেলা। রাত্রেবেলা বলতে কি বলতো, আমাদের এখানে আজকে দুপুর থেকে নেই লাইন, মানে আমাদের ওপরটাতে শুধু লাইন নেই, একতলায় লাইন আছে, দোতলায় তিনতলায় কোনো লাইন ছিল না। আর এর জন্য আমরা এতক্ষণ ছিলাম একতলায়। এখন হচ্ছে ওর বাবা এসে একটা লাইট লাগিয়ে দিয়ে গেল উপরে, নিচ থেকে লাইন নেই। আর এদিকে এখন আমি করবো পাস্তা আর হচ্ছে ছোলা ভাজবো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসি তোমাদের সাথে, তোমরা দেখতে থাকো।